এত বড় সব ছেলেপিলি আমার সামনে এসে প্রেমের গল্প করে, গাল টিপলে দুধ বাড়ায় সেই ছেলেপিলি এসে আমার সামনে প্রেমের গল্প করে। আজকে যাই ছেলে প্রেমের গল্প করবে সেই ছেলে মেয়ে ঠ্যাং টুং ভাঙ ফেলবো, আজকে একদম ঠ্যাং ভাঙ ফেলবো। কেমন আছো? ঈদের মার্কেট টার্গেট করেছো? ও আমি আজকে বিকালে তোমার সাথে আসবো না, বিকাল বেলায় তোমার জন্য পুকুর পাড়ে ঘুরতে যাব। আচ্ছা, তা আমি খালি বিকালে আসতে পারবো না, তাহলে তুমি এখন আবার কাজ তো হইলো না রে, ছেলেপিলি জ্বালাই তো বসে শান্তি পাচ্ছিনি। এখানে এসে একটু ঠান্ডা বাতাসে বসনো, এই আইসি প্রেমের আলাপ শুরু করে দিতে হবে নেন। এ যাই থাকা হবে নেন, যাই অন্য জায়গায়, যাই অন্য জায়গায় যা বসে থাকি গিয়ে। হ্যালো বেবি, কেমন আছো? ঈদের মার্কেট টার্গেট করেছো? এই যে হলো বিকেল বেলা তোমার হলো পুকুর, তোমার বাড়ির পাশে যে পুকুর আছে সেই পুকুরের কোনায় আইসো। হলো ঈদের খরচ মরচ যা কিছু লাগে সব দেবো নে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার লিপস্টিক মিস্টিক সবই কিনেছি। তো এই যে হলো তুমি যে কি জিনিস কিনতে বসিলা সেটা কিন্তু মনে নাই কো। আমার ঈদের মার্কেট মার্কেট সবকিছুই করেছি, কিন্তু এখনো করতে হবে। ওই বোন, আমি তো আর পান্ননি রে, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় খালি কথা আর কথা, সব প্রেমের গল্প। আমি তো আর পারবো না, তো এদের জ্বালাই এখানেও থাকা হচ্ছে না, যাই আবার আরেক জায়গায় যাই, এখানে বসা হবে না আমার। দুই জায়গায় বসতে কেন, দুই জায়গায় ঝামেলা। ছেলেপিলে এসে খালি প্রেমের আলাপ করতেছে, বয়স বেশি আসতে বিয়ে শাদী বাড়িতে দিচ্ছে না, এই তো মা বাপের দোষ, আমার তো কোনো দোষ নাই। এখন ছেলেপিলে আসতেছে আইসি খালি। ভালো আছো? ঈদের মার্কেট টার্গেট করেছো? ও করনি, সমস্যা নাই, আমি আজকে দিয়ে আসবো না, আর কালকে বিকাল আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। ছেলেপিলি আমার কি কি মনে করে বুঝেনি তো, ছেলেপিলি থেকে কত বছর বয়স বেশি আমার, ছেলেপিলি আমার সামনে আইসি প্রেমের আলাপ করতেছে, প্রেমের গল্প করতেছে। এদের তো শিক্ষা না দিলে হবে না, এদের শিক্ষা একটা আমি দেবই, এদের শিক্ষা আমি একটা দিতেছি, আজ কি শিক্ষা দেব। বন্ধু, তোর গার্লফ্রেন্ডের কি কি দিলি, গিফট কি দিলি? আমার লিপস্টিক দিয়েছি। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। তুই? আমি একটা নাইরা কিনে দিছি। তুই? আমি একটা পিলাজু দিছি, ওর বলে খুব গরম যাচ্ছে, সেজন্য একটা পিলাজু দিছি। শোন শোন শোন, কোন যাচ্ছি তোরা? কি হলো ভাই? কোন যাচ্ছি? আমরা একটু বাজারে যাচ্ছি। বাজারে তিনজনে? হ্যাঁ। এই শোন, হলো এক কাজ কর, কাজ হলো আমি একটা নতুন ম্যাজিক শিখেছি। হ্যাঁ, কি? একটা নতুন ম্যাজিক শিখেছি, এই ম্যাজিক দেখবি তোরা? হ্যাঁ গো। কিন্তু এই ম্যাজিকটা একা একা দেখতে হইব, মানে তোরা তিনজন আছো না, মানে তিনজনটা একা একা করে দেখান লাগবো, ঠিক আছে? তো ও হলো ছোট আছে, আমি ওরে আগে দেখাই, তারপরে তোরে তোরে দুইজনের আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওরে আমি একটা ম্যাজিকটা দেখানি। হ্যাঁ, ম্যাজিক ওই ওই জায়গায় ম্যাজিক আছে, ম্যাজিক দেখাচ্ছি যারা। জুনায়েদ বয়, এই যায় বয়, ম্যাজিক দেখাচ্ছি তোর হয়, আমি বসতেছি, দাঁড়া আমি ম্যাজিক দেখাচ্ছি তোরে। হ্যাঁ, এদিকে জানে ম্যাজিক 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 ম্যাজিক, দাঁড়া দাঁড়া, ম্যাজিক ম্যাজিক। আমার সামনে প্রেমের গল্প করবি? করবো না, করবো না, করবো না। আর গল্প করে আমার সাথে? না, 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 প্রেমের গল্প করবি আমার না, সামনে? না, হ্যাঁ? না, পাধর মাত্রা। না, কোনোদিন করবো না। ওই যে যাবি না। আচ্ছা যা যা যা, যেমন চল যা, চল যা। কিরে জুনাই, তখন কি তখন আসেনি কে? এত দেরি করছে কেন? জুনাই দাঁড়া দাঁড়া, কি মাঝে টাকালো? আমি সকালবেলায় বকুল ভাইয়ের সামনে একটা মেয়ের সাথে কথা বলতে নেই, সেই জন্য মনে হয় রাগ করি, কারণ ম্যাজিক দেখানোর জন্য পানির ভিতর নিজে চুবড়াই দিল, আমি চলে গেলে থাকি। আমরা তো হলে পরে ওর সামনে কথা বলতাম, আমিও বলছো নি। তাহলে আমারও চুবড়াবেন, তাদের পলা বলা